কিয়ামতের দিন এমন একটা দিন আসবে যেদিন আপনার মা সবথেকে আপনজন, আপনার সন্তান সবথেকে আপনজন, আপনার পিতা সবথেকে আপনজন, আপনার আপনজন আপনার ভাই। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, একবার চোখটা বন্ধ করে তোমরা একটু ভাবো, মাথার উপরে আগুন, মাথার উপরে আগুন, সূর্য চলে এসেছে, মাটিটা পুড়ে তামার মতো হয়ে গেছে, নিচের ঘামে মানুষ হাবুডুবু খাইতেছে। একটা নেকির জন্য কিয়ামতের ময়দানে ছুটে ছুটে বেড়াচ্ছে মানুষ। একটা নেকির জন্য, একটা নেকির জন্য মানুষ ছুটে ছুটে বেড়াচ্ছে। ক্ষমার জন্য মানুষ দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। উকিল ধরার জন্য, কে আমার সুপারিশ করবে, মানুষ দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। এমন সময় হঠাৎ ঘুরতে ঘুরতে আপনার মায়ের সাথে আপনার দেখা। আপনার মাকে গিয়ে যখন আপনি বলবেন কিছু, বলার আগেই আপনার মা আপনার কাছ থেকে চলে যাবে। আপনার ঘুরতে ঘুরতে সন্তানের সাথে দেখা হয়েছে, এই সন্তান আপনার কাছ থেকে চলে যাবে। হ্যাঁ, আল্লাহর কোরআনে লেখা আছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার আল্লাহ পাক কোরআনে বলেন, কিয়ামতের দিনটা এমন ভয়াবহ দিন হবে, সেদিন মানুষ ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, সেদিন মানুষ মায়ের কাছ থেকে চলে যাবে, মা সন্তানের কাছ থেকে চলে যাবে, বাবা সন্তানের কাছ থেকে চলে যাবে। নিজের স্ত্রী, অর্ধাঙ্গিনী যে স্ত্রী সারাটি জীবন যে আমার পাশে ছিল, সেই স্ত্রীও তোমার কাছ থেকে চলে যাবে, আর তোমার সন্তান তোমার কাছ থেকে চলে যাবে। কেউ তোমাকে একটা নেকি দিয়ে সাহায্য করবে না, কেউ তোমাকে বলবে না, ও আমার কলিজা টুকরা স্বামী, ও আমার কলিজা টুকরা সন্তান, এই নাও একটা নেকি নাও, তুমি এই নেকিটা দিয়ে আল্লাহর কাছে বলে তুমি জান্নাতে চলে যাও। কেউ তোমাকে নেকি দেবে না, কারণ সেদিন লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি, প্রত্যেকেই নিজের আমলনামা নিয়ে ব্যস্ত থাকবে। মা তার আমলনামা হিসাব কিতাব নিয়ে ব্যস্ত থাকবে, বাবা তার হিসাব নিয়ে ব্যস্ত থাকবে, সন্তান তার হিসাব নিয়ে ব্যস্ত থাকবে। আপনাকে দেখার মতো কেউই থাকবে না, আপনাকে বাঁচানেওয়ালা কেউ থাকবে না। যদি একমাত্র বাঁচানেওয়ালা কেউ থাকে, সেটা হলো, যদি আপনার পাশে কেউ থাকে, সেটা হলো আপনার নেক আমল। সুবহানাল্লাহ বলবেন না? নেক আমল যদি আপনি দুনিয়াতে করে যান, এইটাই আপনার কিন্তু পাশে থাকবে।